হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে কথা বলবো। আগে তোমাদের একটা জিনিস আমি বুঝিয়ে দিতে চাই যে একটা যদি ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো তাহলে সাধারণভাবে আজকের সিস্টেম অনুসারে সেটা 4 বাইট জায়গা নেয়। 4 বাইট মানে 4 ইন্টু 8, দ্যাট মিনস 32টা বিট তাতে থাকে। কিন্তু এই 32টা বিট নিয়ে একে দেখানো সম্ভব নয়। তার জন্য আমরা সাধারণভাবে কি করি না, 4 বিটের মধ্যে এটাকে নিয়ে এসে বোঝাবার চেষ্টা করি। আমি 4 বিটের বদলে 8 বিট দেখাচ্ছি। যেরকম ধরো এক্সাম্পলে বুঝাই, সেটা হচ্ছে a ইজিক্যাল টু তখন 5 স্টোর করেছো, তখন অ্যাকচুয়ালি 101 এটাই 5 এর রিপ্রেজেন্টেশন। এইবার আমরা এখানে কি করব না, সামনে প্যাডিং করে দেব আরো 4টে। ওরা আমাদের এক্সাম্পলে আমরা সাধারণভাবে দেখাই 4টে বিট নিয়ে। কেন দেখাই? হিসেবের সুবিধের জন্য। আর সামনে আমরা প্যাডিং করে রাখবো আরো 4টে বিট, বোঝার জন্য এটা দরকার। কিন্তু আদতে মাত্র 8টা বিট নিয়ে একটা ইন্টিজার তৈরি না, অরিজিনালি সেখানে 32খানা বিট রয়েছে। তো যাই হোক, আমাদের বোঝার সুবিধের জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন করছি। এবার b ইজিক্যাল টু 3, তার মানে আমরা এখানে 0 0 0 0 0 0 1 1, তার মানে এই হচ্ছে আমার এ আর এই হচ্ছে বি। এইটাই হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশন। আমরা এখানে 4টে 4টে করে রিপ্রেজেন্ট করে রেখেছি, যেহেতু বোঝার সুবিধাতে আমাদের কাজে লাগবে। এবার প্রথম কথা হচ্ছে আমরা এক এক করে অপারেটর নিয়ে আগে বুঝবার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেটর। অ্যান্ড অপারেটর হচ্ছে সিম্পল একটা অ্যাম্পারসেন্ট সাইন, গুলিয়ে ফেলবে না। এটা কিন্তু লজিক্যাল অ্যাম্পারসেন্ট নয়, যেখানে দুটো অ্যাম্পারসেন্ট দিয়ে অ্যান্ড অপারেটর দেওয়া হয়, কিন্তু কাজ কিন্তু মোরাললেস সেম করে। ধরো এর একটা ট্রুথ টেবিল থাকে, দ্যাট মিনস কোন ভ্যালুর জন্য কি আউটপুট দেবে। দ্যাট মিনস এ আর বিতে যদি 0 0 থাকে তাহলে অ্যান্ড এর জন্য 1, যদি 0 1 থাকে তার জন্য এই সরি ওপরেরটা 0, এটাও 0, one 0, that means 0, 1 1, that means 1। এখানে এ আর বি এর উপর ভ্যালু দিলে দেখে নাও ভালো করে, যখন একমাত্র দুটো ভ্যালুতেই 1 থাকবে তখনই আউটপুটে তুমি 1 পাবে। সুতরাং আমরা যদি এখানে এই রিপ্রেজেন্টেশনটা যেটা রয়েছে 0 0 0 0 0 1 0 1, এটা ছিল 5-এর জন্য, আর 0 0 0 0 0 0 1 1 এটা 3-এর জন্য। তার মানে এটা এ কে রিপ্রেজেন্ট করেছে, এটা বি কে রিপ্রেজেন্ট করেছে। কিছুক্ষণ আগে যেটা দেখালাম তোমাদের, আমি কিন্তু আবার রিপিট করছি, 8টা বিটে কিন্তু কাজ হয় না। অ্যাকচুয়ালি এখানে 32টা বিট আছে, আমাদের ক্যালকুলেশনে সহজ করার জন্য এটাকে 8টা বিটে নিয়েছি। এবার এদের যদি এন্ডিং করা হয় তাহলে আমাদের মনে রাখতে হবে, যেখানে বোথ অফ দ্য বিটস 1 রয়েছে সেখানেই একমাত্র 1 আসবে, বাকি সব জায়গায় 0। তার মানে বলতে পারো যে আলটিমেট আউটপুট কিন্তু এখান থেকে বেরোবে 1। তাহলে এটাই ছিল আমাদের অ্যান্ড অপারেটর। নেক্সট আসছি অর অপারেটরে। আমরা এক্সাম্পল চালিয়ে দেখে নেব, কিন্তু তার আগে একটুখানি থিওরিটিক্যালি বুঝে নেওয়া দরকার। এ আর বি আছে, আবার সেই আমাদের আগেরই স্ট্র্যাটেজিতে আমরা ইউজ করব 0 0 0 1 1 0 আর 1 1। কোনটাতে আউটপুট কি মনে রাখবে, যে কোনো একটাতে যদি 1 থাকে, দুটো থাকলে তো অবশ্যই, যে কোনো একটাতে যদি 1 থাকে তাহলেই আউটপুট আমাদের কি আসবে 1, আদারওয়াইজ 0। তার মানে প্রথমটা 0, বাকি সব কটা ভ্যালুতেই 1 আসবে। এবার এই পার্টিকুলার ক্যালকুলেশনটাতে আমি নিচের অংশটা মুছে দিয়ে যদি এবার দেখাই তোমাদের, নিচের অংশটা যদি একটা পার্টিকুলার ভ্যালুটাকে মুছে দিয়ে আমি যদি এবার দেখাই যে অ্যান্ড অপারেটরের আউটপুটে কি এসেছিল এবং অরেতে কি আসবে, তাহলে দেখো অর বলেছিল যে কোনো একটা বিটে 1 থাকলে ও 1 আউটপুটে জেনারেট করবে। তার মানে 3টে 1 0 0 0 0 0 0। তার মানে বুঝতেই পারছো, আমি আগেও শিখিয়েছিলাম পুরোনো ভিডিওতে যে যদি সাইন বিটের 0 থাকে তার মানে নাম্বারটা পজিটিভ, অবশ্যই এটা পজিটিভ নাম্বার, এবং সেক্ষেত্রে আমার এটা 7, দ্যাট মিনস ডেসিমালে কনভার্ট করলে বাইনারি থেকে এটা 7 আউটপুটে দেবে। সিমিলার ওয়েতে ধরো তুমি এক্সঅর অপারেটর নিয়ে কাজ করবে। এক্সঅর অপারেটর এটাকে ক্যারেট সাইন দিয়ে দেখানো হয়। এখানে এ আর বি দুটো ভ্যালুর মধ্যে এক্সঅর অপারেটর কিভাবে কাজ করে সেটা দেখে নাও। যে 0 0
01 10 11 এই আউটপুটের অনুসারে যদি সিমিলার থাকে তাহলে 0, অপোজিট থাকলে 1, সিমিলার থাকলে 0। তার মানে এখানেও XOR অপারেটরের রেজাল্টটা এইভাবেই কম্পিউট করব যে ধরো এতে ছিল 0 0 0 0 0 1 0 1, কারণ এর ভ্যালু ছিল 5, এটা ছিল এ, আর বিতে রয়েছে কত 0 0 0 0 0 0 1 1, তার মানে এখানে ছিল 3। আলটিমেটলি XOR অপারেটর দিয়ে যদি এক্সিকিউট করে তাহলে কি বলেছিলাম না, সিমিলার থাকলে 0, অপোজিট থাকলে 1, তাহলে এটা সিমিলার 0, অপোজিটে 1, অপোজিটে 1 0 0 0 0 0, তার মানে লিডিং সবকটা 0। তার মানে বুঝতেই পারছো 2 আর 4 মিলে হয় এটা 6, তার মানে XOR অপারেটরের আউটপুটে এটা 6 আউটপুটে আসবে। ঠিক আছে, আর নট অপারেটরের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে যে কোনো পার্টিকুলার অপারেশনে তুমি যদি দেখো তাহলে এতে আমার কি ছিল, এতে আমার ছিল হচ্ছে 0 0 0 0 0 1 0 1। যদি একে নেগেট করি, দ্যাট মিনস নট করি, দ্যাট মিনস নট অপারেটরটা এখানে ইউজ করলে তার এগেনস্টে তুমি যে আউটপুটটা পাবে তাতে সবকটা ভ্যালু জাস্ট অল্টার হয়ে যাবে, জাস্ট কি হবে অল্টার হয়ে যাবে। এটাকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য এখানে ইউজ করি হচ্ছে টিল্ডা সাইনটা। এই যে পার্টিকুলার সাইনটা দেখতে পাচ্ছ, এই সাইনটা হচ্ছে টিল্ডা সাইন। এই টিল্ডা সাইনটা ইউজ করলে অপোজিট হয়ে যাবে, তার মানে 1 1 1 1 সবকটা বিটের ভ্যালুই যা ছিল তার উল্টে দেবে, আর কিচ্ছু করতে হবে না। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এখানে দেখো পার্টিকুলার এই ভ্যালুটা 1 চলে এসছে, তার মানে এমএসবিতে আমি দেখতে পাচ্ছি এটা 1, তার মানে এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ। তার মানে এটাকে টুস কমপ্লিমেন্ট করে আগে ভ্যালু বার করে নিয়ে তারপর তার সামনে নেগেটিভ সাইন। তাহলে চলো ঝট করে আমরা টুস কমপ্লিমেন্ট করে নিই। 1 1 1 1, যদি টুস কমপ্লিমেন্ট এবং ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমার প্রিভিয়াস ডেটা টাইপের যে ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে ফার্স্ট ডেটা টাইপের পার্ট, সেটাকে একবার দেখো, ওখানে আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছি যে কিভাবে এখানে টুস কমপ্লিমেন্ট কিংবা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। তাহলে চলো এখানে 0 0 0 0 0 1 0 1, আলটিমেটলি এর সঙ্গে আরেকটা 1 অ্যাড করলাম, তার মানে কি হবে না আরেকটা 1 অ্যাড করলে এখানে 0 আসবে, 1 আসবে, 1 আসবে, 0, এবং বাকি সব কটা সেটেতেই 0 বসে যাবে। আলটিমেটলি এটা 6, কিন্তু 6 তো হবে না, কারণ এটা অ্যাকচুয়ালি নেগেটিভ একটা সাইন দেওয়া আছে, সুতরাং এটা -6 রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার? এবার লাস্ট একটাতে আসি, সেটা হচ্ছে এখানে দু ধরনের আরো অপারেটর রয়েছে, যে অপারেটরগুলোকে লেফট শিফট এবং রাইট শিফট অপারেটর বলা হয়। লেফট শিফট মিনস কি, আমি ভাষায় আগে বুঝিয়ে দিই। ধরো তোমার 0 0 0 0 0 1 0 1, এটা ছিল তোমার 5, তাই না? তুমি যদি লেফট শিফট বাই 1 করো, লেফট শিফট বাই 1, তার মানে তুমি লিখবে কি এ লেফট শিফট 1, তাহলে ওখানে কি করবে, ও এই যে ফার্স্ট যে বিটটা রয়েছে, আমি আগে লিখে নিই আর একবার অরিজিনালটাকে নষ্ট না করে, ফার্স্ট বিটটা রয়েছে এটাকে আউট করে দেবে, পেছন দিক থেকে একটা নতুন 0 পুশ করে দেবে, তার মানে আলটিমেটলি নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ভালো করে দেখো, এটা কিন্তু হয়ে গেল 10। তার মানে অ্যাকচুয়ালি লেফট শিফট করলে মাল্টিপ্লাইড বাই 2 হয়, সব ক্ষেত্রে এটা সোজা একদম মানে ট্রুথ ভ্যালুই যে মাল্টিপ্লাইড বাই 2 হবে তার কোনো মানে নেই, কিন্তু সাধারণভাবে দেখা যায় মাল্টিপ্লাইড বাই 2 হয়েছে। আর যদি তুমি এ কে নিয়েই রাইট শিফট করো বাই 2, তাহলে দেখে নাও 0 0 0 0 0 1 0 1 ছিল, তাহলে তুমি কি করবে, এবার কাটবো কোন দিক থেকে, এই দিক থেকে, এবং এই দিকে যে প্যাডিং হবে সেটা সাইন বিটে যে ভ্যালুটা থাকবে সেটাই প্যাডেড হবে। তাহলে আলটিমেটলি এটার অ্যান্সার দাঁড়াচ্ছে 2। তার মানে লেফট শিফট করলে অ্যাকচুয়ালি ডিভাইডেড বাই 2 হয়, কিন্তু এটা ইন্টিজার ডিভিশন। ঠিক আছে, তাহলে আমরা একবার এই পার্টিকুলার এক্সাম্পলটাকে চালিয়ে দেখে নিই, এক্সাম্পলটাকে চালিয়ে দেখে নিই, একদম সেম যা যা বললাম পর 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 তাই করানো আছে।
জাস্ট এক্সিকিউটেবলটাকে চালার জন্য নামটা টাইপ করলেই হয়। এই হচ্ছে এর আউটপুট। তার মানে আমার যে পার্টিকুলার আউটপুট দেখানো ছিল একদম আইডেন্টিক্যাল আউটপুট কিন্তু এখানে পেয়েছো। দ্যাট মিনস 1 হয়েছে অ্যান্ডের জন্য, অরের জন্য 7, এবার এক্স অরের জন্য 6, আর নট করলে -6 বেরিয়েছিল। আমাদের আউটপুটেও -6 বেরিয়েছিল, লেফটে আমরা 6 পেয়েছি এবং রাইট শিফট করে আমরা 1 পেয়েছি। এবার এই পার্টিকুলার এখানে এর বদলে বি ইউজ করেছে বলে আমাদের রেজাল্টের সঙ্গে একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা সিম্পল যদি এটাকে এ নিই, তাহলে আর একবার কম্পাইল করে চালিয়ে দেখি। তাহলে দেখো বাকি অপারেশনের যেটা আউটপুট দিয়েছিলাম সেম আউটপুট 10 আর 2 আমরা পেয়েছি। এই হচ্ছে আমাদের টোটাল বিট ওয়াইজ অপারেটর। আশা করি বুঝেছো, এবং বুঝে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ।